আরে বলছি তো মানে আমি পাঠিয়েছি। কি আরে বলুন কি? আরে বলছি তো মানে আমি পাঠিয়েছি। দাদা নেই? না দাদা একটু বাইরে দিয়ে খেতে গিয়েছে। কিছু বলবেন বলুন। ওই আমাদের ওই কাজটা কমপ্লিট হয়েছে। কোন কাজটা? আর ওই যে বারাইপুরে যে কাজটা ছিল। বারাইপুরে দাদা বলতে পারে, আমি ঠিক জানি না। বলছি তুমি বিশ্বজিৎ তো? হ্যাঁ তো ওই সাগরিকার ছবিগুলো সেন্ড করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ। তো ছবি সেন্ড করতে গেলে কতদিন সময় লাগে? কেন, ছবি তো সেন্ড করে দেওয়া হয়ে গেছে। তা সেন্ড করে দেওয়ার পরেও কি আবার মানে চ্যাটিং ফ্যাটিং করতে হয়, এরকম কি কিছু ব্যাপার আছে? কেন দাদা? না দেখছিলাম যে ছবি সেন্ড করা হয়ে গেছে তারপরেও 1 মাস মতো মানে চ্যাট হচ্ছে। না দাদা, এখান থেকে সেন্ড করা হয়েছিল, আর কিছু ছবি চেয়েছিল, ছবি দিয়ে দেওয়া হয়েছে, আর কোনো কিছু হয়নি। তাহলে আপনার কোথাও ভুল হচ্ছে। ভুল হচ্ছে? দেখাবো ভুল হচ্ছে? দেখান দেখি। চ্যাটটা খোল, ওটা হোয়াটসঅ্যাপ চ্যাটটা খোল তোরটা। আমার থেকে তো কিছু করা হয়নি, এখানে দাদার থেকে করা হয়েছে। দাদার থেকে কি? তোরটা খোল। দাদা আমারটা তো নেই এখানে, এখানে দাদার থেকে সব কিছু পাঠানো হয়। এই হোয়াটসঅ্যাপটা খোল দেখি, তোর হোয়াটসঅ্যাপটা খোল। আমার থেকে দেখুন, এখান থেকেই ছবি পাঠানো হয়েছে, দেখুন এই দেখে তোর ফোনটা দে। আরে দাদা বলছি তো আমার থেকে কিছু করা ফোনটা দে না, বেশি কথা বলছিস কেন? দেখুন ফোনটা খোল, চ্যাট খোল হোয়াটসঅ্যাপে। আমার নম্বরই নেই, দেখুন। দে। বলছি দাদা এখান থেকে দাদার নম্বর থেকে পাঠানো হয়েছে। ও ডিলিট করে দিয়েছে, ও থাকবে, ওকে দেখে বুঝতে পারছো না কত ফরওয়ার্ড, এদিক থেকে এক্সপার্ট। তুই ডিলিট করেছিস কেন এগুলো? হ্যাঁ দাদা আমি কিচ্ছু করিনি, আমি দাদাকে আমার দাদা আমি ও সাগরিকার নাম বলতে গেলে তুই একবার চিনে গেলি কি করে? আরে এখান থেকে ছবিটা আমি সেন্ড করেছি। দাদা করলে তুই বললি তো এক্ষুনি বল দাদা করেছে। দাদাই করেছে, দাদার ফোন থেকে ছিল, এখানে দাদার হোয়াটসঅ্যাপ নম্বরটাই আছে, আমি তাই এখান থেকে দাদা করেছে না তুই করেছিস? এখান দাদার নম্বর থেকে আমি সেন্ড করেছি ছবিটা। কি সেন্ড? ছবি সেন্ড করেছিস? ছবি সেন্ড করেছি, ও যে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলোই সেন্ড করা। সে বাড়িতে কান্নাকাটি করছে কেন যে এমন কিছু, এমন কোথায় ক্যামেরাম্যান ধরে দিয়েছো সে আমাকে শুধু ছবি সেন্ড করার নামে উল্টো পাল্টা কিছু সেন্ড করছে? দাদা সত্যি এখানে দেখুন, এই দেখুন। আরে ছাতার মাথা ওখানে তুই রাখ, তুই কথা বলেন ডাইরেক্ট কথা। আপনি দেখান, প্রুফ দেখান। একটা মেসে মিথ্যা কথা বলছে। তাই আপনি প্রুফ তো, আমি তো এখানে দেখাচ্ছি যে আমার এই এখান থেকে ছবিটাই পাঠানো হয়েছে। ছবি পাঠানো তুই পাঠিস না, তোর দাদা পাঠিয়েছে। আমি পাঠিয়েছি। তাহলে এক্ষুনি বলি তোর দাদা পাঠিয়েছে। আরে দাদার নম্বর থেকে পাঠানো হয়েছে তো। তুই পাঠিয়েছিস না, তোর দাদা পাঠিয়েছে। আরে বলছি তো মানে আমি পাঠিয়েছি। এই ভদ্রভাবে কথা বল। তা আপনি তো অভদ্রতা লিমিট বার করে দিচ্ছেন। আমি তো বলছি এক তোকে বিয়ে বাড়িতে তোর দাদা নিয়ে গেছে ভালোবেসে, তুই কাজ করেছিস। আচ্ছা ঠিক আছে, আপনি আমার দাদাকে ফোন করুন। আমি আপনার সাথে কথা বলতে নারাজ, আপনি দাদাকে ফোন করুন। এক্ষুনি কেলাবো ধরে জানিস। কি আরে বলুন কি? এক্ষুনি কেলাবো ধরে জানিস। তোরা কে রে তুই? মা চিনিস আমাকে? তুই মা চিনিস আমাকে? আমি তো বলেছি দাদাকে ফোন করুন, তাও কথা বলবো। তুই ফোন কর, তোর ফোন থেকে তোর দাদাকে ফোন কর। ফোন কর। একটা ভদ্র ক্যামেরাম্যান গেছে, সেখানে একটা মেয়ে পেয়েছে, সাগরিকা এক ডাকে চিনে গেছে, ইয়ার কি পেয়েছে এখানে। মানুষ একটা কাজ করতে গেছে বিয়ে বাড়ি, সেখানে গিয়ে একটা মেয়ের সঙ্গে চ্যাটিং করা আরম্ভ করেছে, ফটো পাঠাবো বলে। কি মানুষ ভরসা করবে বলো? তোমাকে ভালো লেগেছে এগুলো? এইরকম ভাবে বিয়ে বাড়ি গিয়ে যদি একটা তোমাদের সম্মান তোমরা যদি না রক্ষা করতে পারো, ফোন ধরবে কি করে? ফোন নাম্বার
কোনো কিছুই করা হয়নি, আপনাদের কোথাও কোনো একটা কিছু ভুল করা বোঝাবুঝি হয়নি। হচ্ছে। আবার চ্যাট আমাদের- ডিলিট করে দেয়া, তাই তো? চ্যাট কোথায় ডিলিট করা হয়েছে আপনি দেখান না, মেয়েটার কাছ থেকে স্ক্রিনশট চান যে আর কিছু যদি- উল্টো, যদি স্ক্রিনশট দেখা ঠিক আছে আপনি দেখান, মেয়েটার বাবা মা এখানে আসছে, ঠিক আছে ডাকুন না, প্রুফ নিয়ে আসতে বলবে। প্রুফ কি? তুই ওরা মিথ্যে কথা বলবে? একটা মেয়ে এসে মিথ্যে বলবে? তাহলে আমি আপনাকে মিথ্যে কথা বলছি? তুই মিথ্যে বলছিস? এ, এ। তোর চোখ মুখ দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা আমি এতদিন ধরে এই প্রফেশনে কাজ করছি, হ্যাঁ। আমি ইয়ার্কি মারছি আপনার সাথে? Yes. আমার খেয়ে দেয়ে কাজ নেই, খেয়ে দেয়ে কাজ আমি নেই জানি না। যে ক্লায়েন্টের এবার- কিভাবে বিহেভিয়ার করতে হয়। আচ্ছা ওই চ্যাটিং বেশি গলাবাজি করিস না, ঠিক ঠিক আছে? আছে, প্রমাণ ঠিক আছে আছে বলে দাদা, তাই জন্য বলেছি। ঠিক আছে প্রমাণ আছে তো, আমার দাদা আসুক, যে আমার কাজে নিয়ে যায়, দাদা আসুক, তারপর আপনার সাথে কথা বলবো, নইলে আপনার সাথে কথা বলতে আমি নারাজ। বেশি গলাবাজি এই, ঠিক আছে, আমরা বেশি screenshot গলাবাজি করবি দেখেছি, না। সবকিছু আছে। আমি আপনার সাথে তুই কথা বাজে বলতে বাজে নারাজ। আমি- বাজে বাজে কথা ঠিক আছে বলেছিস, আপনি বসুন, দাদা ঠিক আছে? আসবে কিছুক্ষণের মধ্যে, দাদা আসলে কথা আমাদের বলবো। আমাদের মেয়ে যদি না বলতো আমরা এখানে আসতাম ঠিক না, আছে। ঠিক আছে? ঠিক আছে, বেশি গলাবাজি কিসে? ভুল করেছিস, ভুল আবার কি? ভুল করেছে আবার বলছে ঠিক আছে আমি ঠিক করেছি, হ্যান করেছি ত্যান করেছি, এ কি রকম ভাষা? হ্যাঁ আবার ক্লায়েন্টের বাড়ির লোকের সঙ্গে বাড়া বাড়া ভাষা। এই চুপচাপ আছিস কি? ফোনটা কর, দেখলেন তো ফোনটা করলাম, ফোন ধরছে না। আরো একবার কর। দাঁড়ান করছি, 1 মিনিট দাঁড়ান। ভুল করেছে, আবার দেখো কিরকম গরম দেখাচ্ছে, ফোনটা কর। যেন কোনো ভুল কিছু করেনি। আরে সাগরিকার ফোন থেকে দেখে এসছি, আরে আমি তোর নাম জানলাম কি করে? হ্যাঁ, তোর নাম বিশ্বজিৎ আমি জানলাম কি করে? আবার গলাবাজি করে। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, ওই তুমি ওই কোথায় যেন কাজটা কোথায় হয়েছিল? বাড়াইপুর। বাড়াইপুরে এই 7 তারিখে যে কাজটাতে নিয়ে গিয়েছিলে, মনে আছে? সেই কাজের ওনাদের ওখান থেকে দুটো দাদা এসে প্রচন্ড ঝামেলা করছে। ছবি পাঠিয়ে দিচ্ছি, ওরা কী সব উল্টো পাল্টা কথা বলছে, আমি নাকি তোমরা নাকি কারা কে গিয়েছিল, মেয়েদের নাকি উল্টো পাল্টা কথা বলেছে। তুই করেছিস? তুই তুই বল আমি করেছি। তোমার আপনার নাম কি? অর্জুন। অর্জুন। আর আপনার নাম কি? অমিত। অর্জুন আর অমিত নামে দুজনে এসছে। বলতে চাই যে ওদের নাকি ছবি পাঠানোর নামে উল্টো পাল্টা কথা বলা হয়েছে মেয়েদের নামে, মেয়েদের সাথে এরকম টাইপের কথাবার্তা বলছে। আর আমি কি কোথায় বললাম দাদা? তুমি তো আমার সাথে গিয়েছিলে দাদা। না দাদা আমি কোথায় করলাম? আমি তোমার ঠিক তো আছে ফোনটা রাখ এইবারে। এবারে ফোনটা রাখ। যা শোনার হয়ে গেছে, রাখ। আরে হ্যালো, ফোনটা রাখ এইবারে। ঠিক আছে দাদা এসো তুমি। এই কি ব্যাপার? দাদা সত্যি বলছি আমি করিনি কিচ্ছু। এই দেখ, কি বলছিস? ভালো ভালো বলছি, করেছিস তুই স্বীকার করে নে, ঠিক আছে? কিচ্ছু বলবো না। আমি তুই করেছিস আবার গলাবাজি করছিস, তার মানে আমি কিছু করিনি দাদা, কিছু করিসনি? সত্যি তাহলে কথা আমরা বলছি জানলাম দাদা। কি করে? দেখো এই তাহলে তোর নাম জানলাম কি করে বল? তা আমি তোর কাজে- নাম জানলাম আমি কি ওখানে করে? কি গায়ে হাত বলছে? তুলছেন কেন আপনি? কি বলছে? তা কি তুই যেটা করেছিস সেটা তুই স্বীকার তোর করে নে মালিক না, কি তোর তাহলে বলছে? গায়ে আর হাত তুলি? মালিক কি? দাদা আসুক কথা বলছি। তোর মালিক কি বললো? কি বলেছে তোর মালিক? কি বলেছে? কি বলেছে কি দাদা? বললো? কি বলেছে? লাউড স্পিকার দিয়েছিলি তো? কি বললো তুই বল না। আপনি বলুন না কি বলেছে। যা যেটা ভুল করেছিস ক্ষমা চেয়ে নিতে তাই বলেছে। বাবা আমি করলে তো ক্ষমা চাইবো। এই কি ব্যাপার? এরকম ভিডিও দেখুন দাদা, এরকম ফটো পাঠিয়ে দেখুন, এই এরকম দেখুন। ফটো পাঠিয়ে লোকের মেয়ের সঙ্গে চ্যাটিং করা? আর এদিকে তোর মালিক কি বলছে? যদি করে থাকিস স্বীকার করে নে। আমি কি করেছি? আমি করলে তো আপনাকে স্বীকার করবো। তাই তো বলছি কি করে? তার মানে তুই এসব করিস? তুই এসব করিস? তুই এসব করিস? তুই এসব করিস? না করি না, হ্যাঁ? না করি না। তাহলে চুপ করে আছিস কেন? হ্যাঁ কি না বলতে পারছিস না এতক্ষণ ধরে কেন আমি তো বলছিস? বলছি করি না। তুমি কি বলে বলো আগে? আমার তো ইচ্ছে করছে এখানে এক্ষুনি ওকে মারি। এই দেখ, আমি ভালো ভালো বলছি, যদি করে থাকিস আমরা তোকে তেমন কিচ্ছু বলবো না, ঠিক আছে? দেখো তুই দাদা, স্বীকার করে দেখো, নে। দেখো, আরে দাদা এখানে আমি একা বসে কাজ করি না, অনেকেই কাজ করে। তাহলে আমি তুই তো করি। এই কথাটা তুই তো প্রথমে বলতে আমি পারতিস। করি না, আমি করিনি, সত্যি কথা বলছি। আমি শুধু এখান থেকে ছবিটাই পাঠিয়েছি। ছবি পাঠিয়েছিস, আর এই যে তোর ফোনে তুই যে ইয়ে চ্যাট ডিলিট করেছিস, কোথায় chat চ্যাট? clear করেছিস? আমার ফোনে নম্বরই নেই। এখান থেকে যা পাঠানো হয় দাদার নম্বর থেকেই পাঠানো হয়। অফিসিয়াল নম্বর আছে, সেখান থেকে আমরা সব কিছু কাজ করি। ছবি পাঠানো থেকে শুধু সব কিছু। নিজেদের পার্সোনাল নাম্বার কেউই ইউজ করে না এখান থেকে। তাহলে সে বল বিশ্বজিতের নাম বলছে, বিশ্বজিৎ
তুই বিশ্বাস আরে কর। বাবা কাজে গিয়েছি, ছবি তোলা হয়েছে, নাম জিজ্ঞেস করে তখন বলা হয়েছে। এই দেখ, জীবনে এরকম অনেক কাজ আসবে, এসব কাজ করতে যাস না। লোকের মাত্র মেয়ে যদি ভালো লাগে ডাইরেক্ট গিয়ে বলবি তার বাবা দাদা মাকে। দেখুন, আমি ঠিক আছে? বললে তো বলবো যে হ্যাঁ করেছি। তা তোর চোখে জল আসছে কেন? আমার দাদার সঙ্গে আমি কথা বললাম না। তোর চোখে জল আসছে কেন? আমি তো বলছি আমি করি। তোর চোখে জল আসছে কেন? ঠাস করে এখানে বল, জানিস? এখানে যার হ্যাঁ, স্টুডিও সে নেই, আপনার মেরে না ভাই, তক্তা বানিয়ে দেবো। ভয় লাগবে না? আপনার বাড়ি যদি কেউ না থাকে, আমি গিয়ে আপনার দু চারটে লোক নিয়ে গিয়ে মারধর করার করি, আমি ভয় পাবো না? এ শিওর মার খাবে। মেরে তক্তা বানাতে বেশিক্ষণ সময় লাগবে না, ঠিক আছে? দেখুন দাদা, আমার দাদা বলেছে তো আসবে। সবসময় আবার বেশি বেশি আবার মুখে মুখে অত তর্ক কিসে? আরে কেন মারো না, বেকার চুপচাপ বললে কি হবে? গায়ে হাত দিচ্ছেন গায়ে। আবার হাত দেবো। বল আরেকটা কথা বল। আমি তো বলছি দাদা আসুক, কথা বলছি আপনার সাথে। দাদা আসুক বলেছে তো, দাদা আসুক। ইয়ার কি পেয়েছে কাজ করতে বসে চ্যাটিং? যত জানো এখন এ হচ্ছে ঘর থেকে বের করতে নাম্বার পারিস? পেলে জানো এদের আবার কে দেখে, আবার সবসময় এসএমএস করে মানুষের ডিস্টার্ব করা একেবারে। এ দেখ বাড়াইপুরে তুই পা রাখবি, তোর শালা ঠ্যাং যদি না ভেঙে তক্তা বানাই, তোর আমি কি বলেছি? এই দেখ, এই, চলে যাচ্ছি আমরা। ঠিক আছে যা, বুঝলি? দাদা আসবেন। তাহলে আসছি। এই ঠিক আছে ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলছি দাদা ওরা চলে গেছে, আর খুব বাজে বিচ্ছিরি ব্যবহার করেছে দাদা। আর আমি তো তোমাদের সাথে অনেক দিন কাজ করছি, আজকে তোমার মনে হয় আমি কারোর সাথে, তাহলে তুমি আমাকে এই কোশ্চেনটাও কী করে করতে পারছো? তুমি কি আমার সাথে বিশ্বাস করো? তাহলে বলো আমি আর কাজ করবো না তোমাদের সাথে। তাহলে তোমাকে বাইরের লোক এসে কাজে গিয়েছিস, তারা এসে ঝামেলা করে যায়, মারধর করে যাচ্ছে, তোমাকে আমি বলছি। ঠিক আছে, তুমি এসে আগে ওদের সাথে কথা বলো, নইলে আমি আর কাজ করবো না, নইলে আমি আর তোমাদের সাথে কাজ করবো না। ঠিক আছে। A few moments later. কি রে, কাজ কর দূর? তুমি এতক্ষণ কোথায় ছিলে দা? আর বলিস না, একটা ক্লায়েন্ট ডেকেছিল, বিয়ে বাড়ি আছে। তুমি ছিলে না, তোমার এখানে এসে অন্য লোক এসে আমাকে মারধর করে যাচ্ছে, উল্টো পাল্টা বলে যাচ্ছে। আর কি বললো? আমি তো বলে দিলাম তো। কি হয়েছে আমাদের? কি হয়েছে? এই দাদা দুটো এসে উল্টো পাল্টা কথা বলে গেল, আমাকে মারধর কি করছে। হয়েছে দাদা? কি আর হবে, যা হওয়ার সে তো ফোনে বললো। উল্টো পাল্টা কথা বলছি, মারধর করছে দাদা। কি দাদা? ফের মারবো। তাই দাদা, ছেড়ে দাও। কি করেছে কি ছেলেটা? কি করে? মেয়ের সঙ্গে চ্যাটিং করে। হ্যাঁ তাই তো? তুই মেয়েদের তোমার সত্যি বলছি দা, আমি সব কিচ্ছু করিনি। তুই মেয়ে, আমি তোর ভরসা করে এখানে কাজে রেখে যাই, আর তুই আমাদের ক্লায়েন্টের মেয়েদের সাথে নোংরামো কর। তুমি জানো দা, আমি এসব করার ছিল না, আমি তোমার সাথে আছে দিয়ে কাজ না, করছি। সত্যি কিছু সত্যিটা বলে দাও। আরে ভাই তুই তো জানিস ভালো করে, বলে দে ওকে, বলে দে, ও খুব কষ্ট পাচ্ছে। আরেকটা জিনিস এই দেখ, আমি একটা কথা বলি, এদিকে দেখ। এ ভাই, ওই কোনটা দেখতে পাচ্ছিস? কি বলতো? কিছু দেখতে পাচ্ছিস না? আর ওই কোনটা দেখতে পাচ্ছিস? সিসিটিভি। সিসিটিভি আছে। আর তুই আমাদের কাছে কি হয়ে গেলি বলতে হবে? হ্যাঁ? মুরগি। कैसा लगा मेरा मजाक? ভাই দিয়েছ উল্টো পাল্টা ইয়ার্কি, মারধর করছে, সেটা ইয়ার্কি হচ্ছে মানে। তো ইয়ার, আরে ওর তোর কি জোরে মেরেছে? জোরে মেরেছে মানে, ইয়ার্কি করছে, গালাগালি করছে, উল্টো পাল্টা কথা বলছে, হ্যাঁ, মারছে, আরে ইয়ার্কি হচ্ছে। প্র্যাঙ্ক না, তুমি আমার সাথে আর কাজ করবো না। দাঁড়া, রেগে যাস না। সরি ভাই। রেগে যাস না, রেগে যাস না। রেগে টাকা ভাই তুমি আমাকে দিয়ে দেবে, আমি তো ভালো। তুমি নিজে ওদের সাথে এসে আবার আমাকে তুমি বলছো আরে তুমি প্র্যাঙ্ক করছিল ওরা, বাবা। মজা করছিলাম তো, কি হয়েছে? আরে প্র্যাঙ্ক। আচ্ছা উল্টো পাল্টা ইয়ার্কি মানুষের মাথাটা কাজ গন্ডগোল হয়ে আরে ঠিক যাবে। আছে। এই এডিটটা এখন কে করবে? তুমি করবে? তা করো। ঠিক আছে। আরে ভাই তুই রাগ করছিস কেন? বস, বস। আমরা প্র্যাঙ্ক করছিলাম। বস, বস, বস। বস, আরে, বস ভাই। সব বিষয় নিয়ে ওরা রাগ করিস না, আমরা প্র্যাঙ্ক ফের মারবো, করছি। জানিস? আয়। আমরা প্র্যাঙ্ক করছি না ভাই।
এই আমি কি বলি? আচ্ছা ঠিক আছে, প্র্যাঙ্ক হলো, আমি কি বলি, দাদাদের ফটোগুলো সব পাঠিয়ে দিচ্ছিলি? সব না, ওই কিছু ফাটানো হয়েছিল সেইগুলো এডিট আর ওই মেয়েটার ছবি আর পাঠাবো, মেয়েটাকে পাঠাতে হবে না, ঠিক আছে? এই সব ছবিগুলো পাঠা, আমি কি বলি? দাদা, আরে ভাই আমরা কেউ কারোর ক্লায়েন্ট নয় ভাই, ঠিক আছে? এই তোর তোর দাদা বললো, আমরা তো এই তোর দাদার বন্ধু হই, হ্যাঁ বললো, বলে যে এইরকম হয় আমাদের যে ছেলেটা কাজ করে ওর সাথে একদিন প্র্যাঙ্ক করা হোক, ঠিক আছে? এই আমি